নমস্কার, সায়নিস ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি পনির চপ। চলুন রেসিপিটা দেখে নিই। সবার প্রথমে একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য কড়াইতে গোটা ধনে, গোটা জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা আর লবণ দিয়ে ভালো করে মশলাটা ভাজতে হবে। 1 থেকে 1.5 মিনিট মশলাটা ভাজলেই দেখবেন মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে। তখন মশলাটাকে নামিয়ে রাখবেন। মশলাটা ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে গ্রাইন্ড করে নেবেন। এরপর কড়াইতে সাদা তেল গরম করে আগে থেকে টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবেন। আলুগুলো হালকা একটু ভাজবো। আলুগুলোতে একটু কালার এসে গেছে। এবার এর মধ্যে আগে থেকে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। এবার টমেটো আর আলুটাকে একসাথে ভালো করে ভাজতে হবে। এই সময় কিন্তু টমেটোটাকে গলিয়ে দেওয়ার জন্য নুন একদম ইউজ করবে না, তাহলেই কিন্তু জল ছেড়ে দেবে। এরপর ছোট ছোট টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দেবো। আমি এখানে গ্রিন ক্যাপসিকামটা ইউজ করলাম, আপনারা চাইলে রেড বা ইয়েলোটাও ইউজ করতে পারেন। ভালো করে তিনটাকে একসাথে ভেজে নেবো। আগে থেকে কুড়ে রাখা আদা দিয়ে দেবো। গ্রেট করা পনির, যেটা এই রেসিপির মেন ইনগ্রেডিয়েন্ট, সেটা এবার দিয়ে দেবো। দিয়ে ভালো করে মেশাতে হবে এটাকে। পনিরটা ভালো করে মেশানো হয়ে গেছে আমার। এবার আমি এখানে অ্যাড করবো 1 চামচ কম একটু হলুদ, আর দেবো স্বাদ মতো নুন। ভালো করে এটাকে মিশিয়ে নেবো। এরপর সানরাইজের যে রেডিমেড তড়কা মশলাটা পাওয়া যায় বাজারে কিনতে, সেটা এর মধ্যে দিয়ে দেবো। এই তড়কা মশলাটা একটু বেশি পরিমাণেই এখানে দিতে হবে। আর আগে থেকে ভেজে রাখা সেই প্রথমেই যে ভাজা মশলাটা করলাম সেটা দিয়ে দিলাম। সামান্য একটু চিনি দিলাম। দিয়ে ভালো করে এবার এগুলোর সাথে মিশিয়ে নেব এগুলোকে। কালারের জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আপনারা চাইলে না দিলেও পারেন, সেটা অসুবিধা নেই। আগে থেকে ভাজা বাদাম দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম বাইন্ডিং এর জন্য বেসন। আপনারা এখানে বেসনের জায়গায় ব্রেড ক্রামসও দিতে পারেন, কিন্তু আমি যেহেতু ব্রেড ক্রামসে কোট করবো তাই ব্রেড ক্রামসটা দিলাম না, বেসনটাই দিলাম। ব্যাস আমাদের পুরো চপের পুর রেডি হয়ে গেছে। এবার এটাকে নিজের হাতে নিয়ে নেবেন, নিয়ে নিজের ইচ্ছা মতন একটা শেপ দিয়ে দেবেন।
আমি এরকম গোল গোল শেপই দিয়েছি, আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতন যা খুশি দিতে পারেন। এবার আমি এটা কর্নফ্লাওয়ারের একটা গোল বানিয়েছি, সেটার মধ্যে চুবিয়ে ব্রেড ক্রামসে কোট করব। আমি এখানে দুবার কোট করেছি, আপনারা একটা কোটিংয়েই ভাজতে পারেন, কিন্তু দুবার কোট করলে কি হয়, খেতে একটু ভালো হয়। আর একটা জিনিস যেটা ভুলে গেছি বলতে, যে কর্নফ্লাওয়ারের যে ঘোলটা বানিয়েছি ওর মধ্যে আমি লবণ আর একটু গোলমরিচ দিয়েছি, আর ব্রেড ক্রামসেও তাই, একটু লবণ আর গোলমরিচ দিয়েছি। ব্যাস, এবার আমি এটা ব্রেড ক্রামসে কোট করে নেব, তার মানে আমার সেকেন্ড কোটিংও হয়ে গেল। ব্যাস, চপ তৈরি হয়ে গেছে। এই একই প্রসেসে আমি বাকি চপগুলোকেও তৈরি করে নিয়েছি। চলুন এবার এগুলোকে ভেজে ফেলা যাক। কড়াইতে সাদা তেল গরম করতে দিলাম, তেলটা গরম হলে একে একে সব চপগুলোকে ছেড়ে দেবো তেলের মধ্যে। চপটা একটু ভাজা হয়ে গেলে আবার এক পিঠ উল্টে দেবো। এইরকম ভাবেই একে একে সবগুলোকে ভেজে নিয়ে তুলে নেবো। ব্যাস, দেখুন আমাদের তৈরি হয়ে গেছে পনির চপ। বৃষ্টির দিনে বা শীতকালে সত্যি বলছি না এত সুন্দর লাগে, আর নিরামিষ দিনে এইটা চপ একদম পারফেক্ট চপ। আপনারাও বানিয়ে খাবেন, ভালো লাগবে।